নমস্কার, দেখছেন বাংলা জগৎ জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। সন্দেশখালিতে কি হচ্ছে গোটা বাংলার মানুষ দেখছে, কারণ এখনো সেখানে আগুন জ্বলছে। বারংবার বলছি প্রশাসন নাকি তৎপর হচ্ছে, সত্যি কি প্রশাসন তৎপর হচ্ছে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন থাকে সাধারণ মানুষের মনে। অপরদিকে দাঁড়িয়ে গতকাল কি ঘটলো, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি করলেন, তিনি গেলেন সেখানে, খুব ভালো কথা। তিনি আন্দোলন করছেন, তিনি মানুষের হকের দাবিতে লড়ছেন। কেন সেখানকার মহিলারা নিরাপদ নয় সেই নিয়ে প্রশ্ন তুলছেন কে, এই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অপরদিকে দাঁড়িয়ে তিনি কি করলেন, একজন পুলিশ অফিসারের গাড়ির ওপরে উঠে গেলেন, বনেটের ওপর ওঠার পর যখন সেই গাড়ি ছাড়লো তিনি পড়ে গেলেন। কি তৃণমূল কংগ্রেস কি বলছে, নাটক করছে নাকি সুকান্ত মজুমদার, কারণ ওখান থেকে পড়লে এমন হাবভাব দেখাচ্ছে যেন তার মৃত্যু ঘটেছে। অপরদিকে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার থেকে শুরু করে আরো অনেকেই যারা এই বিষয়টা দেখলেন তারা কি বলছেন, তারা বলছেন এখন নাকি বাংলায় জঙ্গলরাজ চলছে। এবং আজকে সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, আজকে বাংলার মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে। এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। শুনুন, কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, যদি থাকে গভর্নমেন্ট ডিসিশন নেবে। আমাদের মহিলা টিম আছে ওখানে, পুলিশেরও একটা মহিলা টিম আছে, ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে, শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা বাসা আছে। 7-8 বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে, কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট, মনে রাখবেন। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি কি বলেছেন, কারণ তিনি একটা খুব তাৎপর্যপূর্ণ বিষয় বলছেন। তিনি বলছেন সন্দেশখালীতে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে প্রশাসন তো তৎপর হচ্ছেই, কিন্তু আরএসএস এর নাকি যোগ থাকতে পারে। সত্যি কি থাকতে পারে, এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন যাচ্ছে, তারা প্রশ্ন করতে ভয় পাচ্ছে। তাদের হয়ে প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তার কাছে পরিচয় করা হয়, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র বুলবুলি মাঝি, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা কৌশিক মাঝি, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, রয়েছেন আমাদের সঙ্গে বিজেপির অপর এক মুখপাত্র অরিজিৎ মুখোপাধ্যায়, এবং রয়েছে অর্পণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আইটি সেলের তরফ থেকেই। অরিজিৎ দা, জনগণ জানতে চায়, গতকাল সুকান্ত মজুমদার গেলেন, আন্দোলন করছেন, খুব ভালো কথা, কিন্তু যেটা আমরা দেখতে পেলাম গাড়ির বনেটে উঠলেন, পরবর্তীতে নাকি নাটক। কে বলছে? কুণাল ঘোষ বলছেন, শশী পাজা বলছেন, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা লোক বলছেন। সত্যি কি নাটক ছিল নাকি এটা বাস্তব ছিল? সব থেকে মজার কথা হচ্ছে এই শাহজাহান যে এই ধর্ষক এবং মহিলাদের ওপর অত্যাচারকারীদের নেতা, সেই শাহজাহানকে আজকে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলছেন যে এই ঘটনায় নাকি আরএসএস এর যোগ আছে, শাহজাহানের বিরুদ্ধে নাকি ইডি টার্গেট করে ওখানে ঢুকেছিল, এবং তিনি বলছেন এখানে নাকি আদিবাসী মা বোনেরা যুক্ত। এবং এটা খুব লজ্জার বিষয় যে তিনি এই শাহজাহানকে রাজ্যের পুলিশ মন্ত্রী হয়ে অ্যারেস্ট করাতে পারলেন না, এবং তিনি পরোক্ষভাবে এই মানে যারা মহিলাদের সম্ভ্রম নিয়ে ছেলে খেলা করছে তাদেরকে তিনি মদত করছেন। এটা রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে তার 24 ঘন্টার মধ্যে পদত্যাগ দাবি করছে। কিন্তু আপনারা বারংবার বলেন জনগণ দেখতে পায়, কিছু হলেই আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, আপনাদের কোনো কারণ লাগে না, বিজেপির কোনো কারণ লাগে না। হয়তো ঘুম থেকে উঠলেন, ব্রাশ করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, হয়তো অফিস যাচ্ছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। আচ্ছা অর্পণ, একটা কথা বলো, পদত্যাগ হলে কি সব সমস্যার সমাধান মিটতে পারে? যদি রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হয় তাহলে মণিপুরের ঘটনার জন্য, হাতরাসের ঘটনার জন্য, উন্নাওয়ের ঘটনার জন্য দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আমি সেই বিষয়ে যাচ্ছি না, সুকান্ত মজুমদারের সুস্থতা কামনা করছি, কিন্তু সুকান্ত মজুমদারের সন্দেশখালী যাওয়ার থেকে গুরুত্বপূর্ণ জাতীয় মহিলা কমিশনের সন্দেশখালী যাওয়া এবং সম্পূর্ণভাবে ডিক্লেয়ার করা এই যে ঘটনার বিবরণ দেয়া হচ্ছে সেটা ভ্রান্ত।
জাতীয় মহিলা কমিশনের রিপোর্ট আমরা কালকে সংবাদ মাধ্যমে বিভিন্ন ভাবে দেখেছি সারাদিন ধরে। ফলে জাতীয় মহিলা কমিশন তো রাজ্যের কেউ নয় যে ওনারা চটিচাটা বলে দেবেন। জাতীয় মহিলা কমিশন তো দিল্লি থেকে আসছে। তাদের প্রতি যদি কারোর প্রভাব থাকে সেটা কেন্দ্রের বিজেপির সরকারের থাকতে পারে। তারা যদি পশ্চিমবঙ্গে সন্দেশখালিতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে কার্যত ক্লিন চিট দেন তাহলে আর আমাদের কিছু বলারই থাকে না। নীলাদ্রিদা, আপনি গতকাল অর্থাৎ যখন লাস্ট যে প্রোগ্রাম আমরা করেছিলাম লাইভ টেলিভিশন পর্দা, আপনি বারংবার বলেছেন যে বাংলার মেয়েরা নাকি সুরক্ষিত নয় এবং আপনার নাকি লজ্জা লাগে বলতে আপনি যেই রাজ্যে বসবাস করেন সেই রাজ্যে নাকি তৃণমূল কংগ্রেস সরকারে রয়েছে। আপনি বারংবার বলেছিলেন, কিন্তু কোথাও গিয়ে কি মনে হচ্ছে একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে সবটাই আরএসএস এর সাজানো, অপরদিকে দাঁড়িয়ে যারা মহিলারা তারা বারংবার একাধিক অভিযোগ তুলছে, যদিও তারা বক্তব্য যে পুলিশ নাকি অভিযোগ নেয় না। সত্যি কি তারা অভিযোগ নেয় না পুলিশ? দেখুন, মিডিয়ার সামনে সন্দেশখালীর মহিলারা বলেছেন তৃণমূলের ক্যাডাররা তাদের তৃণমূল অফিসে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেছে। তারা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেন সেই টাকা দেওয়ার কারণে তৃণমূলের ক্যাডাররা মহিলাদের বলেছে তাদের তৃণমূলের ক্যাডারদের মনোরঞ্জন করতে হবে, অর্থাৎ মনোরঞ্জন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছেন, মহিলারা টিভিতে বলেছে। এবার সেটা সত্যি না মিথ্যা আমার এখানে বোঝা সম্ভব নয়, তারা টিভিতে বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি করে তদন্তের আগে বুঝে গেলেন জানি না, কেন তিনি শেখ শাহজাহানকে বিধানসভায় দাঁড়িয়ে সার্টিফিকেট দিলেন যার বিরুদ্ধে মহিলাদের বলাৎকার এবং শ্লীলতাহানির অভিযোগ আছে বলছি, কিন্তু কোনো কিছু তদন্তের আগেই তিনি সার্টিফিকেট দিলেন। শেখ শাহজাহান কেন ধরা পড়েনি এতদিন, আজ যে স্পষ্ট হয়ে গেল মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানকে প্রোটেক্ট করছেন মহিলাদের বিরুদ্ধে গিয়ে, এটা লজ্জা। অর্থাৎ কৌশিক দা, খুব তাৎপর্যপূর্ণ বিষয়, একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যারা দোষী তারা শাস্তি পাবে, অপরদিকে দাঁড়িয়ে নাকি এখন অবধি বিভিন্ন জায়গায় এবং কি এই কথা একদম অমিত শাহের কান অবধি পৌঁছে গেল যে বাংলায় নাকি এরকম ধরনের ঘটনা ঘটছে। অপরদিকে দাঁড়িয়ে জাতীয় মহিলা নিরাপত্তা কমিশন তারা আসছেন, তারা নাকি দরাজ সার্টিফিকেট দিচ্ছেন বাংলার মহিলারা সেফ রয়েছে, তা সত্ত্বেও বিজেপি বলছে। এবং সেই কারণেই আজ শুভেন্দু অধিকারীও সেখানে গেলেন এবং সেই শুভেন্দু অধিকারী যাওয়ার পর আজকে তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস, আইএসএফ সবাইকে বাদ দিচ্ছি, সাধারণ জনগণ সেই শুভেন্দু অধিকারীকে একদম ঘিরে ধরলেন। শুভেন্দু অধিকারী কি করলেন? রাস্তায় বসে পড়লেন এবং এই নিয়ে ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদেরকে। उनको प्रिजन वैन में लेके जा रहे हैं। আপনাদের এই জমায়েতকে বেআইনি হিসেবে ঘোষণা করা হচ্ছে। কোন রকম অনুমতি ছাড়া আপনাদের কি করছেন আপনারা? বিজেপি এবং তার সঙ্গে সঙ্গে রীতিমতো বর্ণ নিয়ে কি বললেন? অধিকারী বিনা উন্নয়ন লোকের ফাঁসাচ্ছে, ওই সারা সেই বাইরের থেকে এসে সারা শুভেন্দু অধিকারী সন্দেশ খালি এসে আরো লোকের গুছিয়ে দিয়ে আসছে কেন? সারা চোর সারা শুভেন্দু অধিকারী কি বললেন? অধিকারী বিনা উন্নয়ন লোকের ফাঁসাচ্ছে, ওই সারা সেই বাইরের থেকে এসে সারা শুভেন্দু অধিকারী সন্দেশ খালি এসে আরো লোকের গুছিয়ে দিয়ে আসছে কেন? সারা চোর আমরা শুনলাম তাদের বক্তব্য, তারা বলছে চোর চোর। কৌশিক খুব তাৎপর্যপূর্ণ বিষয়, গত কয়েকদিন আগেই বিধানসভায় এই শুভেন্দু অধিকারী গেলেন, জামার মধ্যে কি লেখা মমতা চোর। আজকে এই শুভেন্দু অধিকারী যখন গ্রামে ঢুকছেন, সাধারণ জনগণ তারা তৃণমূল করতে পারে, তারা সিপিএম করতে পারে, তারা কোনো দল নাও করতে পারে, কিন্তু তারা আজকে বলছে এই শুভেন্দু নাকি চোর। তাহলে কি বলবেন? একদমই, গ্রামবাসীরা ঠিকই বলছে। আসলে বিষয়টা হলো সারা পশ্চিমবঙ্গে বিজেপি ক্রমাগত হারতে হারতে তাদের এমন পরিস্থিতি এবং ওদের জেতা সদস্যরা যেভাবে তৃণমূলে চলে আসছে সেই দিকে যদি তুমি তাকাও, বিজেপির রাজনৈতিক মাটি এখানে হারিয়ে গেছে। আর ক্রমাগত ওদের কেন্দ্রের বিজেপির যে কমিটি রয়েছে
অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডারা এই রাজ্যের বিজেপি নেতাদের বলছে 35খানা আসন জিততে হবে, কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে তো সেরকম কোনো ইস্যু নেই। তাই কেন্দ্রের সাজানো ইডি এসে প্রথমে সন্দেশখালিতে ঢুকলো, জনগণের দ্বারা প্রতিরোধ জনগণ তাদের প্রতিরোধ করলো। তার পরবর্তীকালে যে ঘটনাগুলো পরম্পরাভাবে ঘটছে, তুমি যদি দেখতে থাকো একটা সাজানো স্ক্রিপ্টে এখানকার বিরোধী দলের নেতারা সেখানে গিয়ে একটা শান্ত পরিবেশকে অশান্ত করবার চেষ্টা করছে। আজকে বিরোধী দলের নেতা বলেই তো তিনি যাচ্ছেন, কারণ রাজ্যে নাকি কোনো রকম গণতন্ত্র নেই, যেই কারণে আজকে সেখানে পার্থভৌমিক যেতে পারেন, সেখানে পার্থভৌমিক গেলে কোনো সমস্যা হয় না। নারায়ণ গোস্বামী তিনি যেতে পারেন, কোনো সমস্যা হয় না। বিজেপি গেলেই সমস্যা হয়, মীনাক্ষী মুখোপাধ্যায় গেলে সমস্যা হয়, কংগ্রেস গেলে সমস্যা হয়। এটা কেন হচ্ছে বাংলায়? দেখুন, আমরা কদিন ধরে দেখলাম যেভাবে চলছে সন্দেশখালীতে মহিলারা যেভাবে নিজেদের আত্মনাদ মানুষের সামনে, বাংলার জনগণের সামনে তুলে ধরছে। এরা বলছে বিজেপি করাচ্ছে, তাহলে ওই মহিলাগুলো কি বিজেপির ছিল? একদম নয়। তারা তাদের দুঃখের কথা মানুষের সামনে তুলে ধরেছে। শাহজাহান কিভাবে ওদেরকে অ্যাটাক করেছে, কিভাবে ওদেরকে নির্যাতন করেছে মহিলাদের ওপরে। বাংলার মহিলা হয়ে সত্যি আজকে দুঃখে মাথা লোকানোর জায়গা নেই, কিন্তু আমাদের বাংলার মাননীয়ার একবার, উনি মহিলা হয়ে ওনার একবারের জন্য মনে হয়নি যিনি আজকে দাঁড়িয়ে বলছেন যে এরকম কোনো ঘটনা ঘটেনি আর ওরা বিজেপির এটা সাজানো ঘটনা। আমি আসবো অর্পণ, আজকে রাজ্যপাল সিভি আনন্দ বোস সেখানে যাচ্ছেন। এই রাজ্যপাল যাওয়ার পর খুব তাৎপর্যপূর্ণ বিষয়, আজকে জনগণ সেখানে ঢুকতে পারছে কি পারছে না, কারণ গত কয়েকদিন আগে যেখানে হাইকোর্ট বলে দিয়েছে সমস্ত জায়গায় 144 ধারা জারি করা যায় না, যেগুলো উত্তেজনা প্রবণ জায়গা একমাত্র সেখানেই চাইলে প্রশাসন 144 ধারা জারি করতে পারে যদি সেখানে সেরকম ধরনের ঘটনা ঘটে। অপরদিকে দাঁড়িয়ে অর্পণ, রাজ্যপাল সিভি আনন্দ বোস বলছে আমাদের কিচ্ছু চাই না, আমরা এখন চাই সিট গঠন করা হোক। মানে সিট গঠন করলে তাহলে সব সমস্যার সমাধান হচ্ছে। হাইকোর্ট বলেছে যে যেখানে যেখানে জায়গা উত্তেজনাপূর্ণ হয় সেখানে 144 ধারা দেওয়া যায়। তাহলে মহামান্য কলকাতা হাইকোর্ট বলছেন যে সন্দেশখালীতে যেটা হয়েছে সেটা শান্তিপূর্ণ আছে, তাহলে তো রাজ্য সরকারকে তারা দরাজ সার্টিফিকেট দিচ্ছে। কলকাতা হাইকোর্ট যদি বলে থাকে যে 144 ধারা লাগু করা সন্দেশখালীতে উচিত নয়, তুলে দেওয়া উচিত, তাহলে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে, রাজ্য প্রশাসনকে দরাজ সার্টিফিকেট দিচ্ছে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার কাউন্টার, আমার সব থেকে বড় প্রশ্ন, তোমার কথাটাই যদি ঠিক হয়, যদি তাই হয় 144 ধারা প্রয়োগ করার প্রয়োজন নয়, হাইকোর্টের কথা, আমার কথা নয় তো এটা। কথাটা আমার কথাটা হচ্ছে যদি সত্যি রাজ্য সরকার এতটাই দক্ষ হয় তাহলে তারা বিরোধী দল থেকে শুরু করে মানুষকে সেখানে যেতে আটকাচ্ছে কেন? আর 2 নম্বর কথা, যেখানে রাজ্যে তিনি আজকে বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে বিএসএফ কে চোপড়াকাণ্ডে বিএসএফ কে আক্রমণ করেছে, তার গেরুয়া রং নিয়েও রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রয়োজন। প্রবলেম আক্রমণ করবে বিএসএফ মাটি খুঁড়েছে, সেখানে ভারতীয় পতাকা, আরএসএস এর, আরে ভাই আরএসএস এর দপ্তরে ভারতীয় পতাকা ওঠে না, আরএসএস এর দপ্তরে ভারতীয় পতাকা ওঠে না, তোমাদের গুরুদের নাগপুরের দপ্তরে ভারতের পতাকা ওঠে না। আমি আসবো আজকে শাহজাহানকে ধরার জন্য গত 5ই জানুয়ারি জনগণ কি দেখলো, টিভি খুলতেই পরের দিন পেপারে বড় বড় করে হেডলাইন্স, শাহজাহান নাকি অধরা নীলাদ্রিদা, এই শাহজাহানকে খুঁজতে এত তৎপরতা। অপরদিকে দাঁড়িয়ে জনগণ এটাও দেখতে পাচ্ছে আজকে শিবু হাজরা, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, প্রশাসন বলছে যদি সেই অভিযোগ বাস্তবে খাটে তাহলে নাকি শাস্তি পাবে। মহিলারা বলছে এই শিবু হাজরা নাকি নারী নির্যাতনের কেসে যুক্ত হতে পারে যদি প্রশাসন তাদের কেসগুলো নিয়ে নেয়। মানে কেসটাকে সম্পূর্ণ অন্য জায়গায় সুটকেসের মধ্যে রেখে দেওয়া হচ্ছে। সত্যি কি তাই? দেখুন, শিবু হাজরা কাল আমরা দেখলাম বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছেন, তিনি চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছেন, পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। আমার তৃণমূলের বন্ধু বলতেন আদালতের রায় ইন্ডিকেট করছে সন্দেশখালীতে শান্তি আছে। সেটাই যদি হয় তাহলে সেখানে শুভেন্দু অধিকারীর যাওয়া, সুকান্ত মজুমদারের যাওয়া প্রশাসন আটকাচ্ছে কেন, সিপিএম নেতাদের যাওয়া আটকাচ্ছে কেন? তাহলে তো বলতে হয় সন্দেশখালীতে শান্তি আছে, কিন্তু প্রশাসন আটকানোর আগে তো করে সাধারণ মানুষই এইসব নেতাদের আটকে দিচ্ছে। একটা সন্দেশখালী একটা শান্তিপ্রিয় মানুষদের জায়গা ছিল। সন্দেশখালীতে গত 1 মাস আগে পর্যন্ত কোনো গন্ডগোল ছিল না, কোনো ঝামেলা ছিল না। সন্দেশখালীতে ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রের সরকার এবং কেন্দ্রের বিজেপি দল, শাসক দল এই রাজ্যের রাজনৈতিক মাটি হারিয়ে ফেলে সন্দেশখালীকে উত্তপ্ত করবার চেষ্টা করছে এবং এই রাজনৈতিক চক্রান্ত ব্যর্থ হবে। একটা কথা, আমাদের মাননীয়া বলছেন যে ওখানে রেপ হয়নি। আজকে সন্দেশখালীর মহিলারা বলছে যখন তুলে নিয়ে যেত তার কি আমরা ছবি তুলে রাখবো, তুলে রেখে দিদিকে দেখাবো? তাহলে বলুন, রেপ হবে তার ফটো মানুষ তুলে রাখবে? এই সন্দেশখালী যেটা চললো, যেটা চলছে, সেটা আমাদের অভিযোগ করবার জন্য প্রশাসন রয়েছে। কেউ যদি নির্যাতিত, ভারতবর্ষ 70 বছরে উঠে স্বাধীন হয়ে গেছে, দেশের প্রান্তে থানা রয়েছে, থানায় গিয়ে ও এফআইআর করেনি কেন, থানায় গিয়ে অভিযোগ করেনি কেন?
যে মিডিয়ার সামনে বলতে পারে স্যার থানায় যেতে পারে না কেন? এখনো তারা বলছে মিডিয়ার সামনে বলতে এখনো তারা বলছে যে যদি কৌশিকদা, আমি আসবো থানায় তারা যাচ্ছে এই মহিলারা যারা মুখ লুকিয়ে হয়তো যাচ্ছে, কারণ তারা জানে তারা মিডিয়ার সামনে মুখ খুললেই হয়তো তাদেরকে হত্যা করা হতে পারে। আপনারা বলছেন তৃণমূল কংগ্রেসের সরকার বলছে মহিলারা থানায় যাচ্ছে না কেন? এই মহিলারা, বাংলার মহিলারা ভয় পাচ্ছে, তারা যদি আজকে মুখ খোলে তাহলে তাদের পরিবারের উপর নাকি আঁচ পড়তে পারে। সত্যি কি তাই পড়তে পারে? অবশ্যই। দেখুন, সব থেকে মজার কথা হচ্ছে যে মহিলারা আজকে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন, এতদিন ধরে তারা জানতেন এবং তারা বলেছেন যে যদি আমরা প্রতিবাদ করতাম তাহলে আমাদের ঘরে সাদা থান পাঠানো হতো। না, এটা উনি সিপিএম আমলের কথা বলছেন। সাদা থান হচ্ছে সিপিএম আমলের কথা। বিষয়টা হচ্ছে জাতীয় মহিলা কমিশন এসে বলছে সন্দেশখালীতে এমন কোনো ঘটনা ঘটেনি। এখন ওনারা বলুন জাতীয় মহিলা কমিশন চটি চাটা। আজকেই মহিলারা বলেছেন এই শাহজাহান, বলুন এই শাহজাহান প্রমাণ দেখিয়ে দিতে পারি, সংবাদ মাধ্যমে প্রমাণ করতো এই অভিযোগ আর জানা উচিত। এই অভিযোগ তোমার কাছে প্রমাণ আছে, তুমি দেখাতে পারবে কোনো ছবি? তুমি দেখাতে পারবে কোনো ছবি? দাদা, তুমি কি নাকি তোমার কাছে প্রমাণ আছে? বড় বাবুর সাথে বসে মদ্যপান মিথ্যা কথা বলছো। তাহলে যদি আজকে আমি আসবো নীলাজিদা, যদি আজকে এত প্রমাণ থাকে তাহলে বাংলার মহিলারা এখনো চুপ কেন? কারণ আমরা জানি জনগণ কথা বললে প্রশাসন চুপ করতে বাধ্য, কারণ জনগণই কিন্তু এই প্রশাসনকে তাদের দায়িত্বে নিয়ে আসতে সহায়তা করে। তাহলে আজকে এত ভয় কিসের সেখানকার মানুষের, তারা এখনো চুপ করে রয়েছে? কার ভয় পাচ্ছে? শিবু হাজরা নাকি এই শেখ শাহজাহান নাকি অন্য কেউ রয়েছে আরো? মমতা ব্যানার্জিকে ভয় পাচ্ছে, কারণ মমতা ব্যানার্জি শেখ শাহজাহানকে সমর্থন করছেন। অতীতেও যখন পার্কস্ট্রিটে রেড হয়েছিল তিনি বলছিলেন সাজানো ঘটনা। আজকে শুধু সেটাই নয়, মহিলারা এটাও বলেছে বেছে বেছে হিন্দু মেয়েদের নিয়ে যাওয়া হতো। মহিলারা বলেছেন, আমি বলছি না। আর কেন্দ্রীয় মন্ত্রী যিনি নারী কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন যে হিন্দু মহিলাদের টার্গেট করা হয়েছে, তিনি বলেছেন, আমি বলছি না। আজকে সন্দেশখালীতে জাতীয় এসসি কমিশন গেছিল। আমি এখানে বাংলা জাগর ক্যামেরাকে বলবো এই ছবিটায় ফোকাস করতে। এই মহিলা মুসলিম মহিলা দেখা যাচ্ছে, সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তার পেছনে বসে আছেন। এই মহিলা একটি নির্দিষ্ট সংবাদ মাধ্যমের প্রাইম টাইমে গিয়ে বসে বলছেন এনাকে নাকি শ্লীলতাহানি করা হয়েছে। এটা চলতে পারে না, এটা সাধারণ মানুষের এই ছবি দেখা উচিত। মানে শ্লীলতাহানি করা হলে বিজেপি নেতার পেছনে দাঁড়ানো বারণ। পশ্চিমবঙ্গে এই মহিলার কি অবস্থা দেখুন, কারো শ্লীলতাহানি দেখাচ্ছি, তার সুকান্ত মজুমদারের ভিডিও দেখাচ্ছি, আমি ভিডিও দিয়ে দিচ্ছি। কিন্তু আমি আসবো। জনগণ আজকে শিয়ালদা স্টেশনের বাইরে আমরা প্রোগ্রাম করছি লাইভ টেলিভিশনের পর। এক মিনিট আজকে জনগণের কথা আমি শুনবো, আগে জনগণের কথা শুনবো। আপনারা দাদা আমি আসবো। আজকে সন্দেশখালীতে আমরা জানি, হ্যাঁ সন্দেশখালীতে আজকে এই ধরনের ঘটনা ঘটছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে সবটি দেখে সাজানো। বারংবার তৃণমূল কংগ্রেসের সরকারকে কালিমালিপ্ত করার জন্য কি এটা করা হচ্ছে? আদৌ কি তাই করা হচ্ছে নাকি সত্যি বাংলার মহিলারা নিরাপত্তায় বিরত ভুগছে? বলুন। মহিলাদের ওপর অত্যাচার করা যদি হয় অন্যায়, কিন্তু ওখানে বিজেপি থেকে শুরু করে সিপিএম এর যারা নেতা রয়েছে তারা এই অভিযোগ কেন করেনি মিডিয়ার কাছে? পুলিশ দলদাস হয়ে গেছে, মানছি। পুলিশ দলদাস যদি হয়, মিডিয়া তো দলদাস নয়। বিজেপির যেসব গেরুয়াধারী মিডিয়া আছে তাদের কাছে গিয়েও তো বলতে পারতো। আরেকটা কথা বলছি, বিজেপির কোনো মুখই নেই বলার। তার কারণ গুজরাটে আপনার হচ্ছে বিলকিস বানু হত্যাকাণ্ডে যাদেরকে ধর্ষক যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল তাদেরকে জেল থেকে মুক্তি করিয়ে গলায় মালা পরিয়ে স্টেজে তাদের মিষ্টি খাওয়াচ্ছে, সারা ভারতবর্ষ দেখেছে। সুতরাং বিজেপির এই মুখোশ আগে খুলে দেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো আছে, তার উপর আস্থা ভরসা বিশ্বাস বাংলার মানুষের আছে। সন্দেশখালী একটা বিচ্ছিন্ন ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ করছি। আমি আসবো। দাদা তৃণমূল করে, সিপিএম করে, বিজেপি করে, সবটা বাদ দিন। লাইভ টেলিভিশনের পর্দায় দাদা একজন আম জনগণ এই কথা বলছে। আজকে হতেই পারে তিনি তৃণমূল করতেই পারেন, তিনি সিপিএম করতেই পারেন, সেটা তার পার্সোনাল চয়েস। কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে বিজেপি আজকে প্রত্যেকটা পেপারের কথা, আমি টেলিভিশনের কথা বাদ দিচ্ছি, প্রত্যেকটা পেপারের প্রথম পৃষ্ঠায় দেখা যাচ্ছে ধর্ষকদের রাজ্যে নাকি এগিয়ে রয়েছে বিজেপি শাসিত রাজ্যে। সত্যি কি তাই এগিয়ে রয়েছে নাকি আবারও ভুল খবর ওঠানো হচ্ছে? আমি দাদার প্রথমে একটা প্রশ্নের উত্তর দিই। দাদা বললেন যে ওখানে বিজেপির লোকেদেরকে কেন জানানো হয়নি, মহিলাগুলো কেন জানেনি, তখনও শাহজাহান ধরা পড়েনি, তখনও এখন দিদি তো লুকিয়ে রেখেছে তাকে বাংলার মধ্যেই, সেখানেই রয়েছে। তাহলে সে এখনো আইনের চোখে এসেছে বলে মহিলারা অন্তত একটু হলেও সাহস পেয়ে। বিষয়টা সাহস না, বিষয়টা হলো নাটক।
ওখানে গিয়ে কিছু লোক স্ক্রিপ্ট রচনা করে দিচ্ছে আর কিছু লোককে পয়সার প্রলোভন দেওয়া হচ্ছে। নাটকই হয় যখন চন্দ্রিমা বলছে কলকাতা কথা মিডিয়ার সামনে বলছে, যদি সাহস থাকে তাহলে মুখে গামছা দিয়ে। আমি একটুখানি দর্শকদেরকে একটা ঘটনা, আমি দর্শকদেরকে খালি আমি আসবো 1 মিনিট অরিজিৎ আমি আসবো। দর্শকদেরকে একটু মনে করিয়ে দেবো, যখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি বিশেষ দল গঠন করা হয় এবং যখন উন্নাও বা হাতরাসে তৃণমূল কংগ্রেসের সেই দল যায়, তখন নাকি সেই দলকে ঢুকতে দেওয়া হয়নি এবং আজকে বিজেপির তরফ থেকে যখন দল ঘোষণা করা হচ্ছে তারা যখন ঢুকতে পারছে না, বিজেপির বক্তব্য প্রতিহিংসা পড়ার নাকি রাজনীতি করছে। আমি একটু আসবো। অর্পণ, জনগণ বলছে, আমি আপনার উত্তর নেব। জনগণ বলছে আজকে তিনি কিন্তু কোনো দলের মুখপাত্র হয়ে আসেননি, তিনি বলছেন একদম সাধারণ মানুষের কথা বলছেন, তিনি সন্দেশখালীবাসীর কথা বলছেন। বাংলার মেয়েরা আজকে যেই অবস্থায় নাকি রয়েছে, আজকে দেশের বাইরে বা বিভিন্ন জায়গায় রাজ্যের বাইরে গেলে তারা নাকি যতটা সেফ নয়, সত্যি কি তাই? আচ্ছা, আমি এবার একটা ভিডিও দেখাচ্ছি, এখানে নীলাদ্রিদা রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়। এই ভিডিওটা সবাই দেখুন। ওই মহিলা যিনি সুকান্ত মজুমদারের পেছনে বসে ধর্ণা দিচ্ছেন, সেই মহিলা বনেটের ওপর উঠলেন, রাজ্য পুলিশ র্যাফ যারা ছিল তাদেরকে ধাক্কা মেরে নামালেন, বনেট থেকে নামিয়ে দিচ্ছেন এক এক করে। আমি আসবো কুণাল ঘোষ, কুণাল ঘোষ, আমি এই কাউন্টারটা নীলাদ্রিদা কুণাল ঘোষ শশী পাজা প্রেস কনফারেন্স করে বলছেন পুরোটাই নাটক করছে, কারণ এই নাটকটা একটা কারণেই করা হচ্ছে, একদিকে শুভেন্দু অধিকারী হয়তো বেশি লাইমলাইটে আসতে পারে, সেই কারণে নাকি সুকান্ত মজুমদার এরকম করছে, সত্যি কি তাই? দেখুন, আমার দাদার কথার সাথে আমি একমত। বিজেপি সিপিএম এতদিন গলা তোলেনি কেন, সম্পূর্ণ একমত। কিন্তু সন্দেশখালীর মহিলারা তো গলা তুলেছে এতদিনে। আজকে সন্দেশখালী উনি বলছেন বিচ্ছিন্ন ঘটনা, এটা হলে আমি সত্যি খুশি হতাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো আজ বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহান, যার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছে মহিলারা, বিজেপি সিপিএম, আমি বেশ আমি আসবো প্রত্যেকে 10 সেকেন্ড কি বলবে? না, নিশ্চিতভাবে, যদি আমি আবারও বলেছি, আগের দিনও বলেছি, মহিলাদের ওপর যদি অত্যাচার হয়ে থাকে এর থেকে ন্যাক্কারজনক কিছু হতে পারে না। রাজ্য প্রশাসন, মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক নাগরিককে সুরক্ষা দিতে বদ্ধপরিকর। আমার খুব পরিষ্কার কথা, যদি এটা সত্যি বিচ্ছিন্ন ঘটনা হতো যেটা নীলাদিরা বললো, আমরা খুশি হতাম। কিন্তু মজার কথা হচ্ছে এই রাজ্যে পার্ক স্ট্রিট থেকে, কামদুনি থেকে, হাসকালি থেকে দিনের পর দিন ধর্ষণ, মহিলাদের ওপর এই রাজ্যের বিরোধী দলগুলো চায় না এই রাজ্য শান্তিভাবে চলুক, এই রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। এই রাজ্যের বিরোধী দলের যেহেতু পায়ের তলায় মাটি নেই, তাই এই রাজ্যকে অশান্ত করে তোলার একটা চেষ্টা। দুদিন আগে আমরা দেখলাম যখন 500 থেকে 1000 টাকা করে দেওয়া হলো লক্ষ্মী ভান্ডারে, আমাদের এই রাজ্যের চন্দ্রিমা বললেন যে আমরা কলকাতার মহিলা দিয়ে গোডাউন তৈরি করেছি। মহিলাদের কি গোডাউন? বাংলার মুখ্যমন্ত্রী মহিলাদেরকে গোডাউন বলতে যদি এই সরকারের লজ্জা না হয়, তাহলে বলবো সন্দেশখালীর ঘটনাকে এরা বিচ্ছিন্ন ঘটনা বলে। আজকে সন্দেশখালীতে এই আগুন কবে নিবে? প্রায় 1 সপ্তাহের উপর হয়ে যাচ্ছে। বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা তারা যাচ্ছেন। জনগণ বলছে আজকে বাংলার মানুষ নাকি সেফ, এবং কোথাও গিয়ে বিভিন্ন রাজ্য সেখানে নাকি মহিলাদের ওপর যে আক্রমণ তা নাকি বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে দাঁড়িয়ে নাকি বাংলার মহিলা সেফ নয়, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন জনগণ তুলেছিল এবং তুলবেও। দেখাবে আগামী এপিসোডে, দেখে দেখুন বাংলা ছাড়া।